বন্ধুরা আজকে আলোচনা করব স্কাবেক্স যেটা ফোস পাসটা বাচ্চাদের হয়ে থাকে সে বাচ্চাকে আপনারা কীভাবে ট্রিটমেন্ট দিবেন জাস্ট আপনাদের একটা পরামর্শ দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথে জাস্ট আপনারা যুক্ত নেই অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা বন্ধুরা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি স্কাবেক্স হচ্ছে একটা ফোস পাসটা, আর আমার স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন। সেকেন্ডারি ইনফেকশন বলতে এটা আসলে দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু প্রথমে কিন্তু গুটি গুটি থাকে, মানে মশা কামড় দিলে যেরকম বিচি বিচি হয় এটা কিন্তু গলা থেকে পুরো শরীরে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এটা যখন দীর্ঘদিন হয়ে যায় তখন কিন্তু বড় বড় সমস্যাটা হয়, সেজন্য এটা সেকেন্ডারি ইনফেকশন হয়েছে। এটাকে আপনারা কীভাবে ট্রিটমেন্ট দিবেন, কীভাবে ট্রিটমেন্টটা করলে এই দ্রুত রিকভার করা যায় বা দ্রুত সমস্যার সমাধান করা যায় আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। আসলে যে কোনো ডোজ আর যে কোনো ওষুধ দিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু ওয়েটের উপর একটা নির্ভর করতে হয়, ওয়েটের উপর দেখেই কিন্তু আপনাকে ডোজটা দিতে হবে। সেক্ষেত্রে বাচ্চারা যখন ছোট, বাচ্চার বয়স হচ্ছে 4 বছর, বাচ্চার ওজন হচ্ছে 15 কেজি। 15 কেজি একটা ডোজে আমি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আচ্ছা, অবশ্যই কিন্তু বাচ্চার জ্বর আছে, কারণ ব্যথার কারণে এবং সেখানে আপনার পুঁজ হয়ে গেছে, পুঁজের কারণে কিন্তু জ্বর আসতেছে এবং জ্বর এবং শরীরে ব্যথা এবং প্রচুর চুলকাচ্ছে। সেক্ষেত্রে আপনি কী কী ওষুধ দিবেন এবং কী কী ওষুধ দিয়ে ট্রিটমেন্টটা করলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, আমার হাতে নিয়েছি এটা হচ্ছে নাপা দেখতে পাচ্ছেন। নাপাকে আপনারা সবাই চিনেন, নাপা হচ্ছে একটা বেসিমকো কোম্পানির এই ওষুধটা কিন্তু এটা যে হচ্ছে প্যারাসিটামল, এটা হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে নাপা, এটা বেসিমকো কোম্পানির। অবশ্যই কিন্তু জ্বর আছে বিধায় আমি তাকে সাজেস্ট করেছি নাপাটা হচ্ছে আপনার পার কেজি বডিতে 15 মিলিগ্রাম করে বা তার চেয়ে একটু কমও দিতে পারেন। আর আপনার বডি ওয়েট মেজারমেন্ট করে আপনি 1.5 থেকে 2 চামচ করে কিন্তু আপনি এটা 3 বার দিবেন, সকালে একবার, দুপুর একবার, রাতে একবার। এরপরে আপনাকে অবশ্যই একটা অ্যান্টিহিস্টামিন আপনাকে অ্যাড করতে হবে, কারণ এখানে প্রচুর চুলকাচ্ছে বাচ্চাটা, প্রচুর চুলকানোর কারণে কিন্তু বাচ্চাটা কিন্তু রাতে ঘুমাতে পারছে না, অনেকদিন কষ্ট পাচ্ছে। আর সেক্ষেত্রে আমি সাজেস্ট করেছি রুপাডিনটা হচ্ছে খুব ভালো একটা ওষুধ, এটা কিন্তু খুব ভালো কাজ করে। এটা হচ্ছে রুপাডিটিন গ্রুপ, এটা গ্রুপটা হচ্ছে রুপাডিটিন। আপনার এই ওষুধটা হচ্ছে আপনার আধা চামচ করে 2 বার দেওয়া যায়, কিন্তু নর্মাল ডোজ হচ্ছে আধা চামচ করে একবার, আপনি আধা চামচ করে একবার, সেটা হচ্ছে 7 থেকে 10 দিন দিবেন। আর আচ্ছা সরি, আরেকটা কথা হচ্ছে নাপাটা হচ্ছে আপনার জ্বর বা ব্যথা না থাকলে কিন্তু নাপাটা কিন্তু খাওয়াবেন না। অ্যান্টিহিস্টামিন হচ্ছে আপনার 7 থেকে আপনি 10 দিন আপনি চালাতে পারেন। আধা চামচ একবার করে বা আধা চামচ থেকে আপনি একটু বাড়িয়ে দিয়ে হয়তো বা একবার দিতে পারেন, বা আধা চামচ করে 2 বার দেওয়া যে নর্মাল ডোজ হচ্ছে আধা চামচ করে একবার। এরপর হচ্ছে বাচ্চা যখন বাচ্চা যখন একটা যে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। আসলে অ্যান্টিবায়োটিকটা কিন্তু বর্তমানে কিন্তু খুব প্রচুর ব্যবহার হচ্ছে, কিন্তু অ্যান্টিবায়োটিকটা দিবেন কখন, যখন কোনো কারণে ইনফেকশন হচ্ছে, যেখানে এই ইনফেকশনের কারণে কিন্তু এই যে সমস্যাটা সমাধান হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি একটা অ্যান্টিবায়োটিক আপনারা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাইলোফেন হচ্ছে, এটা হচ্ছে 1 চামচে হচ্ছে আপনার 125 মিলিগ্রাম, মানে এক চামচে যে চামচ আছে 125 মিলিগ্রাম। এটা হচ্ছে পার কেজি বডিতে আপনি 13 মিলিগ্রাম করে দিতে পারেন। 13 মিলিগ্রাম থেকে আপনার এটা একটু বাড়িয়ে দেওয়া যায়, নর্মাল ডোজ হচ্ছে 13 মিলিগ্রাম। এর হচ্ছে আপনার ডোজের উপর 15 মিলিগ্রাম যদি হিসাবে ধরি, আপনি 1.5 চামচ দিলে এনাফ, এর চেয়ে আর বেশি দেওয়া, তাহলে 1.5 চামচ করে। এটা কিন্তু 4 বার ডোজ আপনাকে 6 ঘন্টা পর পর খাওয়াতে হবে। 4 বার ডোজ আপনাকে সকাল, দুপুর, বিকাল, রাত, মানে সকাল যে 6টা বাজে খাবেন, দুপুর 12টা বাজে, সন্ধ্যা 6টা, রাত 12টা, এভাবে করে আপনাকে ডেলি 4 বার খাওয়াতে হবে। 1.5 চামচ করে ডেলি আপনি অবশ্যই 4 বার দিবেন। এটা 7 দিন দিবেন আপনি, কারণ এটা অ্যান্টিবায়োটিক কোর্স কিন্তু কমপ্লিট করতে হবে, এটাকে 7 দিন খাওয়াতে হবে। বাচ্চার ইনফেকশনটা একটু বেশি হওয়ার কারণে সেক্ষেত্রে বাচ্চাকে আমি আরেকটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে লেগেছে, কারণ বাচ্চা কিন্তু 15 দিনের বেশি এই সমস্যায় ভুগছে এবং তাদের ফ্যামিলির সবাই কিন্তু সমস্যাটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, কারণ এটা একটা ছোঁয়াচে রোগ, এটা একজনের থাকলে এটা কিন্তু সবার আস্তে আস্তে ছড়িয়ে যায়। সেই কারণে বাচ্চাকে আমি আরেকটা অ্যান্টিবায়োটিক, একটা সেকেন্ড জেনারেশন একটা ওষুধ, সেটা হচ্ছে ফিরোক্লাব, এটা হচ্ছে আপনার সেফুরোক্সিম, 1 চামচ আছে 125 মিলিগ্রাম, সাথে এটার সাথে ক্লাবনিক অ্যাসিড যুক্ত আছে 31.25 মিলিগ্রাম ক্লাবনিক অ্যাসিড আছে। এটা হচ্ছে পার কেজি বডিতে আপনি 20 থেকে 25 মিলিগ্রাম করে, মানে প্রতি কেজিতে আপনি 20 থেকে 25 মিলিগ্রাম করে মেজারমেন্ট করে আপনি এটা দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে 1.5 চামচ করে 2 বার দিতে পারেন। হ্যাঁ, 1.5 চামচ করে 2 বার দিলে
এনাফ হবে, এর চেয়ে বেশি দিতে পারে না। আর এছাড়া হচ্ছে ওয়েটের উপর কিন্তু অনেক সময় আমরা এটাকে একটু কমাই দিই, একটু বাড়িয়ে দিই, সেই ক্ষেত্রে করতে হবে। আপনি 1.5 চামচ কিন্তু উপর অবশ্যই কিন্তু এটা 7 দিন খাবেন। তাহলে আমি বলছি প্রথমে পাইলোফেনটা হচ্ছে আপনাকে 7 দিন এবং ফিরোক্লাবটা হচ্ছে 7 দিন, এটা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। এবং এটার সাথে কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু একদম পেকে গেছে, এবং পেকে যাওয়ার কারণে এখানে কিন্তু বড় একটা ঘাড় মতো সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটায় কিন্তু আপনাকে একটা ইনসেপটিভ দিয়ে যেটা হচ্ছে আপনার হ্যাক্সিসল বা আপনাকে দিয়ে ভালো করে পরিষ্কার করে এবং পুষ থেকে বের করে হতে বের করে আপনি সেখানের মধ্যে এই ব্যাকটোবার যে মলমটা আছে, ব্যাকটোবার মলমটা এটা মিউপোরোসিন গ্রুপ, এটা ব্যাকটোবার মলমটা ডেলি 3 বার লাগাতে হবে। যেখানে হচ্ছে যেখান থেকে পুষের মতো পানির মতো বের হচ্ছে সেখানে হচ্ছে আপনার এটাকে 3 বার লাগাতে হবে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ব্যাকটোবার, এটা 3 বার লাগাতে হবে। আর এর সাথে হচ্ছে যেখানে শুধু চুলকাচ্ছে কোনো পানি পড়ছে না, এটার সাথে অবশ্যই কিন্তু আপনি এই ফেসিড ক্রিমটা যেখানে যেখানে চুলকাচ্ছে বা কোনো ছিঁড়ে নেয় বা কোনো ক্ষত হয়নি, সেখানে কিন্তু ফেসিডটা আপনি ডেলি 2 বার লাগাতে পারেন। বন্ধুরা, এরপরে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিমেট প্লাস একটা লোশন। এটা হচ্ছে একটা ইনসেপ্টা কোম্পানির, এটা খুব একটা ভালো একটা রেজাল্ট এবং খুব উপকারী। এই ওষুধটা কিন্তু অবশ্যই, এটা লোশন, এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে হবে ওই বাচ্চাটা যখন মোটামুটি যখন যে ফোড়ার মতো হয়েছে, যেটা ইনফেক্টিভ সমস্যাগুলো হয়েছে, সেগুলো যখন মোটামুটি শুকিয়ে যাবে 5 থেকে 7 দিন পরে অবশ্যই কিন্তু এটা দেওয়ার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে গলা থেকে পুরো শরীরে এই টিউবের 3/1 ভাগ রাতের বেলা দিবে, পরের দিন কিন্তু গোসল করে ফেলবে এবং কাপড় চোপড় বিছনা চাদর সব কিছু কিন্তু পরিষ্কার রাখবে। কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পরিষ্কার রাখতে হবে। এবং কিন্তু এখানে এই টিউবের 3/1 ভাগ এখন দিয়েছে, 3/1 ভাগ কিন্তু 7 দিন পরে অবশ্যই দেবে। এরপরে যদি সমস্যাটা যদি থাকে, এটা আবার 7 দিন পর দিতে পারে। এই ট্রিটমেন্টটা যদি আপনারা দিতে পারেন, এই ট্রিটমেন্টটা যদি বাচ্চার ক্ষেত্রে বা অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে ট্যাবলেট লাগবে, আমি তো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বলেছি। এবং যে কোনো বাচ্চা যে কোনো কাউকে ওষুধ দেওয়ার আগে অবশ্যই কিন্তু বাচ্চার ওয়েটটা দেখে কিন্তু আপনাকে ওষুধ দিতে হবে। আর একটা কথা বলতে পারছি, এটা জাস্ট একটা পরামর্শ দিচ্ছি আপনাদের জানার জন্য। আর আপনারা অবশ্যই কিন্তু আপনার যে কোনো ওষুধ যে কোনো কিছু খাওয়ার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে আপনার ওষুধ খাবেন। এই পর্যন্ত আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকুন। ধন্যবাদ।